হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির। আশা করি সবাই ভালো আছো। আজ ভয়েস ওভার দিতে গিয়ে দেখি চারপাশে কিন্তু প্রচুর আওয়াজ। কুকুরগুলো এত যে চিৎকার করছে কি আর বলবো। তো তাই বলে আমি আমার কাজ বন্ধ রাখবো তাই তো হতে পারে না। একই তো আমাদের বাড়িটা রাস্তার ধারে হওয়ায় চারপাশে বাসের আওয়াজ প্রচুর, সেই জন্য আমার প্রতিটি ভিডিওতে এরকম ভয়েস ওভারই দিতে হয়। তারপর আবার যদি দেখি চারপাশে এত আওয়াজ হয় তখন আর কি করার, এইভাবেই আমাকে ভিডিও বানাতে হয়। কি আর করা যাবে বলো। চারপাশের এই আওয়াজটাকে একটু ইগনোর করবে পারলে। তো সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, আর আজ মেয়ে স্কুল যায়নি, আজকে ছিল স্কুল ছুটি। ভাবলাম আজকে বাজার থেকেই চপ কিনে এনে সকালের জলখাবার চপ মুড়িটা সেরে ফেলবো। কিন্তু এদিকে বরমশাই বলল না, আজ বাড়িতেই বানাও দেখি। তো আমিও বসে পড়েছি বানাতে। তো চপটা খুব একটা বড় হয়নি, ছোট ছোট বানিয়েছি, কারণ কড়াইয়ে অনেকটা তেল ঢাললে তবেই চপগুলো বড় হয়। তো এই যে সকালবেলায় 4টি পান্তা ভাতও ছিল, তো সেগুলোই চপ দিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছি। চপ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগে। ওদিকে আমার রান্না বান্নাও শেষ, আমার স্নান পুজো হয়ে গেছে। আজ মেনুতে তেমন কিছু ছিল না, ওই একটা মিক্স ভেজ বানিয়েছিলাম, করলা আলু চচ্চড়ি, আর একটু খাবার সময় পাঁপড় ভেজে নিয়েছিলাম আর বড়ি ভেজে নিয়েছিলাম, বাস এইটুকুই। তবে কখনো কখনো এই সিম্পল খাবার দাবারও কিন্তু বেশ ভালো লাগে। আজ আবার আমার গলার অবস্থাটাও বেশ ভালো নেই, এই আবহাওয়ার পরিবর্তনের জন্যই এরকম হচ্ছে হয়তো। এখন বাজে দুপুর 3:30 মতো, আর আমি বানাচ্ছিলাম এই স্ন্যাক্সগুলো। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স বানাতে, তো সেই ভিডিও দেখেই আমার এই বানানো। তো দেখলাম বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। আমি 3 রকম স্ন্যাক্স বানিয়েছিলাম, কিন্তু আটাটা মেখেছিলাম এক রকমই। খুব সুন্দর হয়েছে জিনিসটা। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে মেঘটাও দেখছি বেশ কালো করে আছে, কি জানি কি হবে। ওদিকে মেয়ের বায়না, তাকে বাইরে খেলতে নিয়ে যেতে হবে। তো আমিও রেডি হয়ে পড়েছি, এরপর যাব বাইরে। আর বাইরে এসে দেখি এখানে গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। গাছটা সুন্দর দেখতে লাগছে, তাই না? তো ফ্রেন্ডস, তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা পুজোতে কেমন শাড়ি নিয়েছো বা কতগুলো করে শাড়ি নিয়েছো এটাও আমার সঙ্গে শেয়ার করবে। আমার পুজোর শাড়িটা তো আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আগের ভিডিওতে। তো আমার শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। এদিকে আবার মেয়ের খেলতে খেলতে সন্ধে হয়ে এলো। এখন আবার সন্ধেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে একটা পাখির বাচ্চা কোনো বাসা থেকে পড়ে গেছে হয়তো, কি জানি কোন গাছে ছিল। তবে আমরা এই পাখিটাকে এই ফুল গাছটাতে রেখেই বাড়ি চলে যাব, হয়তো বা ওর মা এসে ওকে নিয়ে যাবে। তো যাই হোক, আজ চলে যাচ্ছি, ফিরে আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে।